আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু SSY ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা আমাকে যতটুকু সাপোর্ট দাও আলহামদুলিল্লাহ। তো আজকে কয়েকদিন ধরে দেখি যে আমার অসুস্থর পর থেকে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না, দেখে আমার ভিউজ ভিডিওতে আসা কমে গেছে, সাবস্ক্রাইবার কমে গেছে, সব কমে গেছে। তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো। আজকে হলো তেমন কোনো ভিডিও তো নাই, তোমরা জানো যে আমি অসুস্থ। আমি এখন ভাড়া বাসার মধ্যে আছি, একটা রুমের মধ্যে কোনো রকম থাকতেছি। কিছুই করার নাই নিজের বাড়িঘর রেখে, শুধুমাত্র নিজের অসুস্থতার জন্য, একটা সন্তানের জন্য। আল্লাহ আমাকে সুস্থ সবলে, শুধুমাত্র আল্লাহর কাছে একটা সন্তান। আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আজকে আল্লাহর কাছে মন ভরে প্রাণ ভরে দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমি সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের আশা পূরণ করে দেয়। আমিন। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আমার মা আমার জন্য আজকে কি জানি সবজি, আমি তো প্রতিদিন সবজি তরকারি খাই, কোনো মাছ মাংস খাই না। তো মাঝে মাঝে মানে মাছ ভাজা দিয়ে ভাত খাই, মাছে কোনো তোমাদের কোনো মশলা টশলা দেওয়া হয় না। কারণ হচ্ছে আমার এগুলা খাইলে আমার ক্ষতি হবে, তাই জন্য আমি এগুলা খাই না, খুবই কষ্ট হয় খেতে। তা আজকে মা আমার জন্য রান্না করবে ভেন্ডি ভাজি আর হলো পটল ভাজা। মায়ের হাতে ভেন্ডি ভাজি আর পটল ভাজায় মনে হয় যে তোমার বেহেশতের খাবার, কারণ সেটা আমার মা তৈরি করছে। আমি যেমন কান্না করতেছি আমার সন্তানের জন্য, আমার মা আমার জন্য কান্না করে, আমার মা আমার জন্য কষ্ট করতেছে। আমার মা কত কষ্ট করে নিজে চলাফেরা করতে পারে না, আমার মা কত কষ্ট করে আমার জন্য রান্না বান্না করে, যতটুকুই পারে রান্না বান্না করে, আমাকে কসলায় গোসল করে, আমার কাপড় চোপড় দেয়, টোটালি আমার সব সেবা আমার মা করে। তো মা বুঝি এমনই হয়, সত্যি মারা এরকমই হয়। আমি যেমন আমার সন্তানের মায়ায় আমি কান্না করি, আমার মাও কান্না করে তার সন্তানের মায়ায়, তার সন্তান যেন সুস্থ থাকে। আমি হইলাম তার সন্তান, আমার সন্তানের, আমি তো আমার সন্তানের আশা করি। আমার মাও যে আমাকে সুস্থ রাখার জন্য সব কিছু করে। এই দেখো গাইস, আমার মা এই বিছানাতে ঘুমায়, আমি তোমাদেরকে দেখাইতেছি। সারাক্ষণই শুয়ে থাকা লাগে, তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে থাকবো। তো এই জন্য আর কম্বল আর বালিশ ইয়া হয় না, এখানেই থাকে। তা আমার মা এই বিছানায় ঘুমায়, নিচে মশারি টানায় তোষকের মধ্যে ঘুমায়। মা আমার সাথে ঘুমায় না, কারণ হচ্ছে আমার খাটের মধ্যে ঘুমাইলে মানে ঝাঁকড়া লাগলে আমার সমস্যা, এজন্য আমার জন্য মা নিচে ঘুমায়। মা কত কষ্ট না করতেছে আমার জন্য। তোমরা দোয়া করো আল্লাহ তাআলা, মা যে কষ্ট আমার জন্য করতেছে, আমার মায়ের কষ্টের বিনিময়ে হইল যেন আল্লাহ তাআলা আমার আশা, আমার সন্তানের আশা পূরণ করে দেয়। আমিন। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থেকো, আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে গাইস দেখো, আমার মা আমার জন্য কি রান্না করে, ভেন্ডি ভাজি করতেছে। ভেন্ডি ভাজি আর কি পটল ভাজা। ভাত কি বসাইছেন? ভেন্ডি কি বাদ দিয়ে গেছে মা? শক্ত শক্ত যে। ভেন্ডি ঘরে রাখলি বাদ দিয়ে যায়। হ্যাঁ, তো গাইস আমার মা আজকে কয়দিন ধরে ঠিক মতো ভাত খেতে পারে না, এর লেগে বাচ্চা বাচ্চা খায়।
আমার জন্য সবজি রান্না হইতেছে। এই যে গাইস, আমি ভেন্ডি দিয়া সবজি তরকারি খাইতেছি। পটল ভাজা, ভেন্ডি ভাজা, ভাত। হাই বন্ধুরা, আমার খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে। এখন আমি শুয়ে আছি, এই যে দেখো কম্বল গায়ে দিয়ে, কারণ আমার কম্বল গায়ে দিয়েই শুইতে হয়। আমি তো একটু অসুস্থ, তাই আমার শরীরে একটু শীত শীত লাগে, আমার কম্বল গায়ে দিয়েই শোয়া লাগে। আমার মা আমাকে খাওয়াইয়া তারপরে তোমাদের পুরো শরীরে কম্বল টম্বল দিয়ে এখন বাকি কাজগুলো করতে গেছে। তোমরা সবাই দোয়া কইরো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার মনের আশা, আল্লাহ তাআলার কাছে যেটা আবদার করছি, যেটা আশা করছি, আল্লাহ তাআলা যেন আমার সে আবদার, সে আশা যেন পূরণ করে দেয়। তোমরা দোয়া কইরো। আমার মা আমার জন্য অনেক কষ্ট করতেছে, আমি করতেছি আমার সন্তানের জন্য কষ্ট, আমার মা করতেছে আমার জন্য কষ্ট। আমার মা আমাকে রান্না করে সকালে নিজেই পায়ের ব্যথায় উঠতে পারে না, চলতে পারে না, সকালে ভোরবেলা উঠে আমার এই ডাব কেটে দেয়, আমার জন্য একটা না একটা নাস্তা দেওয়া লাগে 6টা বাজে, কারণ আমি ওষুধ খাওয়া লাগে তখন। তারপরে আবার উঠে রান্না বান্না করে, যতটুকুই রান্না করে, সবজি করে, শাক করে, মানে যা কিছু মতো আছে, আল্লাহ তাআলা যা কিছু মতো রাখছে তাই করে আমাকে খাওয়াইতেছে, আমার কিছু মতো যা আছে। তো আমি কিন্তু মাছ মাংস অত খাই না, মাছ ভাজা খাইছি, এখন আর খাই না, শুধু খাই শাক সবজি ডাল, এগুলা দিয়ে ভাত খাই, যতটুকু আল্লাহ কিছু মতো রাখছে খাই। তো আমার মাকেও ভালো মন্দ খাওয়াইতে পারি না, ভীষণ কষ্ট লাগে, হাতে একদম টাকা পয়সা নাই, চিকিৎসা হইতে হইতে নিজের সব কিছু শেষ করে দিছি। বাসা ভাড়া দেওয়া লাগে, নিজের খাওয়া লাগে, টুকিটাকি একটুখানি ফল ফ্রুট কিনা খাওয়া লাগে, কারণ আমি যে অসুস্থ, ডাক্তার বলছে আমাকে ফল ফ্রুট শাক সবজি খাবার খেতে হবে, তো সবটাই তো খাওয়া লাগে। আর হচ্ছে একটু কষ্টই হইতেছে চলাফেরা, তো আমি বুঝতে পারি আমার মার ভাত খেতে কষ্ট হয়। আমি না আমার শাক ডাল ভাজি এগুলা
খেতে পারি। আমার মা অন্যান্য মাছ হইলেও আমার চলে, কিন্তু আমার মা খায় না। আমার মা একটু আগের থেকেই অন্যান্য জিনিস একটু ঘৃণায়, অন্যান্য মাছ, রুই এইসব মাছ খায় না। তো আজকে 2 দিন ধরে মা খুবই কষ্ট করে ভাত খায়, আর বেশিরভাগই আমার বোনের বাসায় খায়, আমার বাসায় বেশি একটা খায় না। সে ওই বাসায় রান্না টান্না করে তার বাসাতেই খায়, আর আমার বাবা তো ওই বাসাতেই থাকে, ওই বাসাতেই খায়। আমার মা নিচে ঘুমায়, আমি খাটের উপরে ঘুমাই। এই যে দেখো, এই যে আমার খাট, এইখানে আমি ঘুমাই, আর নিচে আমার মা ঘুমায়। আমার মার অনেক কষ্ট হইতেছে। আমার মা আমাকে কসলাইয়া গোসল করায়, আমার মা আমাকে প্লেট দা ভাতগুলো দেয়। আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থ রাখে। আমার মা কষ্ট করতেছে আমার জন্য, আমি কষ্ট করতেছি আমার সন্তানের জন্য। এটাই দুনিয়া, তাই না? তোমরাই বলো। প্রত্যেকটা সিরিয়াল মনে এইভাবেই আসে। আমার মা আমার জন্য যে কষ্ট করতেছে, আমি আমার সন্তানের জন্য সে কষ্ট করব, তাই না? তো এখন আমি একটু ঘুমাবো, কারণ হচ্ছে প্রত্যেক দিন 5টা বাজে আমার উঠা লাগে, কারণ আমার 5টা বাজে থেকেই ওষুধ শুরু হয়। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা পর্যন্ত আমার ওষুধ থাকে। তারপরে 9টার পরে আর কোনো ওষুধ থাকে না। আবার হলো দুপুর 2টা, 3টা, রাতে 8টা, 10টা, 11টা, এই সময়টা আমার ওষুধ থাকে। তো যেহেতু সকালে ভোরবেলা উঠি, আজকে আবার একটু লেট হয়ে গেছে ঘুমাইতে, কারণ হচ্ছে মা রান্না করছে, এখন খাইছি কয়টা, তারপরে শুয়েছি। অন্যদিন একটু তাড়াতাড়ি ঘুমায়া যায়। সকালে যদি কিছুক্ষণ না ঘুমিয়ে আমার শরীর সারাদিন খারাপ লাগে। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা, সাপোর্ট দিবা। আল্লাহ বাসালে আমি সুস্থ হলে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। তো দেখতে থাকো।